প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র নিয়ে আলোচনা করব। আজকের কোর্স হচ্ছে ইসলামের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা। আজকের আলোচ্য বিষয় পরমত সহিষ্ণুতা ও আল মুআখাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমত সহিষ্ণুতা, টলারেন্স টু দ্য অপিনিয়ন অফ আদার্স। প্রথমেই পরমত সহিষ্ণুতা কি, পরমত সহিষ্ণুতার সংজ্ঞা কি সেটা নিয়ে আলোচনা করব। পরমত সহিষ্ণুতা বলতে বোঝায় অন্যের মতামতকে সহ্য করা, অন্যের মতকে সম্মান দেওয়া। সমাজ অনেক মত ও পথের সম্মিলন। এই সমাজে বহু মত, পথ, আদর্শ ও ধর্মের মানুষ বসবাস করে। জন্মগতভাবে একজন মানুষ নিজের কিছু বিশ্বাস লালন করে এবং সেই বিশ্বাস মোতাবেক জীবনযাপনের অধিকার রাখে। তার এই বিশ্বাস ও কাজকর্ম যদি সমাজের অন্য কোনো লোকের ক্ষতি সাধন না করে, তাহলে তার স্বাধীন জীবনধারায় হস্তক্ষেপ করার অধিকার সমাজের নাই। সমাজের প্রত্যেক ব্যক্তি তার মত স্বাধীনভাবে প্রকাশ করবে। সমাজে বসবাসকারী অন্যান্যরা এতে কোনো প্রকার বাধা দিবে না। তাকে তার মত ও পথ পরিত্যাগ করতে বাধ্য করবে না। অন্য লোকের স্বার্থ ক্ষুণ্ণ না করলে, অন্য কারো অধিকার বিনষ্ট না করলে, অন্যের ধর্ম ও বিশ্বাসে আঘাত না করলে, তার কাজ এবং মতামত রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী না হলে কোনো মানুষকে তার নিজের ইচ্ছা মতো কথা বলায় বা কাজ করায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নিজের মতের সঙ্গে না মিললেও অপরের মত প্রকাশের অধিকারকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা যাবে না। এই আদর্শকে লালন করাই হলো পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা হলো ব্যক্তিগতভাবে ও সামাজিকভাবে অন্যের মত প্রকাশের প্রতি সম্মান প্রদর্শন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের আগমনের পূর্বে অর্থাৎ আইয়ামে জাহিলিয়া যুগে পরমত সহিষ্ণুতা বলতে কিছু ছিল না। যার শক্তি বেশি, যার সামাজিক ও আর্থিক প্রতিপত্তি বেশি, সে যে কোনোভাবে তার মত প্রতিষ্ঠা করত। সমাজের দুর্বল ও অসহায় লোকেরা তাদের মত ব্যক্ত করতে পারত না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলে এ অবস্থা আরও তীব্র আকার ধারণ করে। আরবের কাফেররা ইসলাম প্রচারের পথ যে কোনো মূল্যে রুদ্ধ করতে চেষ্টা করে। তাদের মতের বিরুদ্ধে হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অত্যাচার ও শক্তি প্রয়োগের নীতি অবলম্বন করে। পৃথিবীর ইতিহাসে
আদর্শ হিসেবে ইসলামী সর্বপ্রথম পরমত সহিষ্ণুতার নীতি অবলম্বন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমত সহিষ্ণুতার ব্যাপারে ইসলামের নীতি নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। পরমত সহিষ্ণুতার ব্যাপারে ইসলামের নীতি হলো অন্য ধর্মের উপাস্যদের গালি না দেওয়া। ইসলাম ব্যতীত পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে। মহান আল্লাহর ঘোষণা মোতাবেক ইসলাম ব্যতীত অন্য যে সকল ধর্মই পালন করা হোক না কেন তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এ সকল ধর্মের উপাস্য ভিন্ন ভিন্ন। ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের কেউ সূর্য, কেউ চন্দ্র, কেউ পাহাড়, কেউ কোনো বিশেষ প্রাণী, আবার কেউ মূর্তির উপাসনা করে থাকে। পরমত সহিষ্ণুতার ইসলাম এ সকল উপাস্যদের কোনো ক্ষমতা নেই বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও এগুলোকে গালি দেওয়ার অনুমতি প্রদান করেনি। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফা ইয়াসুব্বুল্লাহা আদওয়ান বেগাইরে ইলম। সূরা আনআমের 108 নম্বর আয়াতে মহান আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি, অতঃপর তাদের প্রতিপালকের নিকট তাদের প্রত্যাবর্তন। এরপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ তাআলার এই নির্দেশনার মাধ্যমে মুসলমানদেরকে বলে দেওয়া হয়েছে অন্য ধর্মের যে সমস্ত উপাস্য রয়েছে, অন্য ধর্মের লোকেরা তাদের যে উপাস্যদের উপাসনা করে থাকে সেই সমস্ত উপাস্যদের গালি দেওয়া যাবে না। এইটা পরমত সহিষ্ণুতার একটি উৎকৃষ্ট উদাহরণ। 2 নাম্বার, দিন অবলম্বনে জোর জবরদস্তি নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম অবলম্বনের ক্ষেত্রে কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না। ইসলাম পরমত সহিষ্ণুতার যে অপূর্ব আদর্শ পেশ করেছে তা ইসলাম প্রচারের নীতিমালা থেকে প্রকাশিত হয়ে ওঠে। মহান আল্লাহ দিন প্রচারের দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং জোরপূর্বক কাউকে দিন গ্রহণে বাধ্য করতে চূড়ান্তভাবে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানার রুশদু মিনাল গাইয়ে। অর্থাৎ দিন সম্পর্কে কোনো জোর জবরদস্তি নাই, ভ্রান্ত পথ থেকে সত্য পথ সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট সত্য পথ যে নিজে গ্রহণ করবে সেই ইসলামের হেদায়েত পাবে, সেই সঠিক পথের দিশা পাবে, সেই পাবে সিরাতুম মুস্তাকিম। কিন্তু অন্য ধর্মের লোকদেরকে জোরপূর্বক দিন ইসলামে দীক্ষিত করার আদর্শ ইসলাম কখনো শেখায়নি। অন্যত্র মহান আল্লাহ বলেন,
নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। সূরা কাফ 45 নম্বর আয়াত। মহান আল্লাহর এ সমস্ত নির্দেশনা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে কাউকে ইসলাম গ্রহণে জবরদস্তিমূলকভাবে বাধ্য করা যাবে না, অর্থাৎ দিন প্রচারের ক্ষেত্রেও পরমত সহিষ্ণুতাকে প্রাধান্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের পরমত সহিষ্ণুতার আর একটি নীতি হল জিজিয়া ও পরমত সহিষ্ণুতা। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের নিকট থেকে নিরাপত্তামূলক এক ধরনের কর আদায় করা হয়, যাকে বলা হয় জিজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন ফিতনা, ফাসাদ ও সন্ত্রাস নির্মূল করার জন্য। নতুনভাবে বিজিত অঞ্চলে অমুসলিম নাগরিকদের ইসলাম গ্রহণে বাধ্য করা হতো না, তাদেরকে জিজিয়া কর দিতে বাধ্য করা হতো। এই জিজিয়া কর প্রদানের মাধ্যমে অমুসলিম নাগরিকগণ ইসলামী রাষ্ট্রে নিরাপত্তা লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমত সহিষ্ণুতার আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল মদিনার সনদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনায় কয়েকটি সম্প্রদায় দেখতে পান। এই সম্প্রদায়গুলো হলো মদিনার আদিবাসী পৌত্তলিক সম্প্রদায়, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম আনসার ও মুহাজির সম্প্রদায়। এই সমস্ত সম্প্রদায়গুলোর জীবনধারা, আদর্শ, নীতি ও দর্শনে কোনো প্রকার মিল ছিল না। বহু পূর্ব থেকেই মদিনার গোত্রগুলো বিভিন্ন সংঘাতে লিপ্ত ছিল। গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ মদিনার জীবনকে সংঘাতপূর্ণ করে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপনের জন্য সকলের সম্মতিতে একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। এই সনদকে পৃথিবীর প্রথম লিখিত সনদ বলা হয়। এই সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে সমান নাগরিক অধিকার ভোগ করার নিশ্চয়তা দেওয়া হয়। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে বলে নীতি প্রণয়ন করা হয়। পরমত সহিষ্ণুতার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা হয় এই মদিনার সনদের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমত সহিষ্ণুতার আরও একটি নিদর্শন ইসলামে পরিস্ফুটিত হয় হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধি ও পরমত সহিষ্ণুতা। হুদায়বিয়ার সন্ধির বেশিরভাগ শর্ত ছিল বাহ্যিকভাবে মুশরিকদের অনুকূলে। যেমন একটি শর্তে বলা হয়েছিল, কোনো মক্কাবাসী অভিভাবকের অনুমতি ব্যতীত মদিনায় আশ্রয় প্রার্থনা করলে মদিনার মুসলমানগণ তাকে আশ্রয় প্রদান করতে পারবে না, তাকে মক্কায় ফেরত প্রদান করতে হবে। পক্ষান্তরে কোনো মদিনাবাসী মক্কায় গেলে মক্কার কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। এভাবে
এই সন্ধির ধারাগুলো বাহ্যিকভাবে মুসলমানদের প্রতিকূলে মনে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধি মেনে নিয়েছিলেন। এই সন্ধির মাধ্যমে ইসলামে পরমত সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা পরমত সহিষ্ণুতা সম্পর্কে, ইসলামের নীতি সম্পর্কে জেনেছ। ইসলামের নীতিতে অন্যের মতকে সম্মান করতে হবে, অন্যের মতকে কোনোভাবেই অন্যায়ভাবে দমন করা যাবে না। এমনকি যারা ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বন করে তাদেরকেও ইসলাম ধর্মে দীক্ষিত হতে বাধ্য করা যাবে না, তাদেরকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আলোচনা করব আল মুআখাত বা ভ্রাতৃত্ব। প্রথমে আল মুআখাতের সংজ্ঞা। আল মুআখাত শব্দের আবিধানিক অর্থ হল ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভাইদের মাঝে বিদ্যমান সম্পর্ক। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সৌহার্দ্যমূলক নিবিড় সম্বন্ধ বা বন্ধনকে ইখওয়াত বলা হয়। আর পারিভাষিক অর্থে এই সমাজে বসবাসকারী মানব সম্প্রদায় পরস্পর ভাইয়ের ন্যায় আচরণ করা, একে অন্যের সুখে দুঃখে ও বিপদে আপদে ভাগী হওয়া, দুঃখের সময় সমব্যথী হওয়া ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে মুআখাত বা ভ্রাতৃত্ব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে এখন আমি আলোচনা করব। মুআখাত বা ভ্রাতৃত্ব প্রধানত 4 প্রকার। ক নাম্বার ঔরসজাত ভ্রাতৃত্ব। ঔরসজাত ভ্রাতৃত্ব বলতে সহোদর ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন, বৈপিত্রীয় ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় সেটাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলা হয়েছে। কৃত্রিম ভ্রাতৃত্ব কোনো নির্দিষ্ট বংশ, বর্ণ বা অঞ্চলে যাদের জন্ম ও বসবাস তাদের মধ্যে একটি কৃত্রিম ভ্রাতৃত্ব গড়ে ওঠে। একসাথে বসবাস করার কারণে তাদের মধ্যে একটি সামাজিকতা গড়ে ওঠে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব হলো কৃত্রিম ভ্রাতৃত্ব। গ নাম্বার মূলগত ভ্রাতৃত্ব। বিশ্বের সকল মানুষই একই মূল হতে উদ্ভূত। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম হতেই সকলের উৎপত্তি। সেই হিসেবে সকল মানুষের মধ্যে রয়েছে মূলগত ভ্রাতৃত্বের বন্ধন। ঘ নাম্বার আদর্শগত ভ্রাতৃত্ব। কোনো জনসমষ্টি যদি কোনো একটি বিশেষ আদর্শের অনুসারী হয় তখন তাদের মাঝে সৃষ্টি হয় আদর্শগত ভ্রাতৃত্ব। যেহেতু আদর্শের ভিত্তিতেই এই ভ্রাতৃত্ব বা ইখওয়াত গড়ে ওঠে, এজন্য এই ভ্রাতৃত্বকে বলা হয় আদর্শগত ভ্রাতৃত্ব। এই আদর্শগত ভ্রাতৃত্বের ভিত্তি যখন ইসলামী আদর্শ হয় তখন তাকে ইসলামী ইখওয়াত বা ইসলামী ভ্রাতৃত্ব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবহারিক দিক দিয়ে ভ্রাতৃত্ব সাধারণত 2 প্রকার। 1 নাম্বার সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব, 2 নাম্বার ইসলামী ভ্রাতৃত্ব। প্রথমে সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করব। সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব
বিশ্বের সকল মানুষ একই আদি পিতা ও আদি মাতার সন্তান হিসেবে সকলে পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ এ ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী হতে সৃষ্টি করেছি, আর তোমাদের বহু সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো, তোমরা একে অপরকে চিনতে পারো। মহান আল্লাহ তাআলার এই দুইটি উক্তির মাধ্যমে, পবিত্র কোরআনের এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে সমস্ত মানব জাতির উৎস একই, এবং সমস্ত মানব জাতিকেই হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সমস্ত মানব জাতির মধ্যে যে ভ্রাতৃত্ব বিরাজমান, সেটাই হলো সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব, ইউনিভার্সাল ব্রাদারহুড। ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী আদর্শের ভিত্তিতে যারা তাওহীদে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস ও ইসলামী অন্যান্য আকীদায় বিশ্বাস করে, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এক উম্মাহ বা এক জাতি। ভাষা, বর্ণ, গোত্র, অঞ্চল নির্বিশেষে সকল মুসলমান, সকল মুমিন পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ অন্যত্র ঘোষণা করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে আঁকড়ে ধরো, সমবেতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যবহারিক দিক দিয়ে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব দুই প্রকার, সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলামী ভ্রাতৃত্ব। এ পর্যায়ে ইসলামী ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ইসলামী ভ্রাতৃত্বের প্রথম বৈশিষ্ট্য হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ হলো মহান আল্লাহ তাআলার একত্ববাদ। এই তাওহীদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। পবিত্র কোরআনের সূরা ইখলাসে তাওহীদ সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ সমস্ত মুসলমানরা যারা এই তাওহীদের উপরে বিশ্বাস রাখে এবং তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, এই তাওহীদকে কেন্দ্র করেই তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব আবর্তিত হয়, ইসলামী ভ্রাতৃত্ব তাদের মধ্যে গড়ে ওঠে। ইসলামী ভ্রাতৃত্বের আরও একটি বৈশিষ্ট্য হলো ঐক্যের ভিত্তি গড়ে তোলে। ইসলামী ভ্রাতৃত্ব সমস্ত মুসলমানদের মধ্যে ঐক্য, ইউনিটি প্রতিষ্ঠিত করে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরা সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। সুতরাং আমরা দেখতে পাই ইসলামী ভ্রাতৃত্ব ঐক্যের ভিত্তি গড়ে তোলে। স্বার্থপরতার মূলোৎপাটন। ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে ব্যক্তি স্বার্থের কোনো স্থান নাই। সমস্ত মুসলমান ভাই ভাই, একজন মুসলমান যদি কোথাও বিপদগ্রস্ত হয়, একজন মুসলমান যদি কোনো কারণে ব্যথিত হয়, তাহলে সমস্ত মুসলমান তার ব্যথায় সমবেদনা জানাবে, তার বিপদে তার সাহায্যে এগিয়ে আসবে। এটাই ইসলামের নীতি। ইসলামী ভ্রাতৃত্বের আরও একটি বৈশিষ্ট্য হলো আত্মত্যাগের মূল মন্ত্র। ইসলামী ভ্রাতৃত্ব আত্মত্যাগ করবে, অর্থাৎ তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে এবং নিজে বিভিন্ন ত্যাগ তিতিক্ষা স্বীকার করে হলেও তার ভাইয়ের বিপদ আপদ দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করবে। সুতরাং ইসলামী ভ্রাতৃত্ব আত্মত্যাগের মূল মন্ত্র মানুষকে শেখায়। পরস্পরকে সংশোধন করে। ইসলামী ভ্রাতৃত্ব পরস্পরকে সংশোধন করে, অর্থাৎ যদি তার কোনো মুসলিম ভাই বিপথে যায়, মুসলিম ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে সে তার ভাইকে সংশোধন করে দেয় এবং তাকে সঠিক পথে নিয়ে আসে। তাকওয়ার চর্চা ইসলামী ভ্রাতৃত্বের আর একটি বৈশিষ্ট্য হলো তাকওয়ার চর্চা। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ মহান আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান যার মধ্যে তাকওয়া বেশি, অর্থাৎ আল্লাহ ভীতি বেশি। সুতরাং আমরা দেখতে পাই যে ইসলামী ভ্রাতৃত্ব যেমন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, এই ভ্রাতৃত্ব সাথে সাথে মুসলমানদের মধ্যে ঐক্যের ভিত্তি গড়ে তোলে এবং মুসলমানদের মধ্যে ব্যক্তি স্বার্থকে স্থান না দিয়ে একজন মুসলমান আত্মত্যাগের মূল মন্ত্রে বলীয়ান হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কা মাসালিল জাসাদ ইজাশতাকা আযউন তাদআ লাহু সাইরুল জাসাদে বেস সাহারে ওয়াল হামা। অর্থাৎ রাসূল সাল্লাম এখানে বলেছেন, তুমি মুমিনদেরকে পারস্পরিক দয়া প্রদর্শন, পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক দিয়ে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন গোটা দেহটাই জ্বর ও নিদ্রাহীনতা দ্বারা এর প্রতি সাড়া দিয়ে থাকে। সুতরাং বিশ্বের মুসলমানগণ যত দূরেই বসবাস করুক না কেন, বিশ্বের এক প্রান্তে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, যদি দুর্দশাগ্রস্ত হয়, তাহলে তার ব্যথায় সমব্যথী হবে সমস্ত মুসলমান এবং তার সাথে সমবেদনা জ্ঞাপন করবে প্রত্যেকটি মুসলমান, সে বিশ্বের যে প্রান্তেই বসবাস করুক না কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম ইসলামী ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য। প্রথমে তোমাদের সাথে আলোচনা করেছি পরমত সহিষ্ণুতা এবং পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে ইসলামের যে নীতি, সেই নীতিগুলো নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্যায়ে তোমাদের সাথে
আলোচনা করেছি আল মুআখাত বা যাকে বলা হয় ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো ইনশাআল্লাহ। আল্লাহ খায়রুল হাফিজিন।